আসসালামু আলাইকুম। তো গতকালকের আগের দিন রাত্রে এল ক্লাসিকো গেল, সবাই মিলে দেখলাম, এনজয় করলাম, ভালো খেলছে। খেললে কি হবে, হারছেই তো। ভাঙাচোরা ডিফেন্স দিয়ে বার্সেলোনার সাথে এরকম পারফরমেন্স দিচ্ছে আমাদের ভাগ্য, রিয়াল মাদ্রিদ ফ্যানদের ভাগ্য। লাস্টে 2টা গোলের চান্স হয়েছিল, কিন্তু ওইটাও কারেরাস আর অ্যাসেনসিওর ছোট ভুলে হইল না। আমাদের ভিনিসিয়াস 18 ম্যাচ ধরে গোল দেয় না, 18 ম্যাচ সে কালকে গোল দিছে, এইটা আমাদের গর্বের বিষয়। গঞ্জালো গার্সিয়া একটা ফাউল দিছে, এটা তো ধরা যায়। কিন্তু ভাই রাফিনিয়ার পার টাচ দিয়ে কেমনে গোল হয় ভাই? রাফিনিয়া শুধু পার টাচ দেয়, ওইটা রিয়াল মাদ্রিদের বাড়ির ভিতর দিকে যায়। এমন বাজে দল রিয়াল মাদ্রিদ হয়ে গেছে। আজকে তো জাভি আলোনসো স্যাক হয়ে গেছে, এটা অনেক আমার গর্বের বিষয়। আমি ইনস্টাগ্রামে পোস্ট করছি, এটা আমার গর্বের বিষয়। জাভি স্যাক হয়েছে, এখন রিয়ালের উন্নতি হইতে পারে, কিন্তু তাও ভাই মনে একটা টেনশন থাকে। তো বার্সেলোনা ফ্যানদেরকে শুভেচ্ছা জানাই, ভালো থাকেন। ট্রফি জিতছেন, আমাদের তো মনের কষ্ট লাগে গেছে, আমরা তো পারবো না যদি আমাদের ডিফেন্স লাইন স্ট্রং না হয়, এডার মিলিতাও না থাকে। আপনাদের তো জন গার্সিয়া বাঁচাই দিছে, জন গার্সিয়া থিবো কর্তুয়া তো আমার বাঁচাই দিছে। আবার এইখানে থাকে থিবো কর্তুয়া ভাই আমার মিনিমাম 5 স্কোর থাকতো। থিবো কর্তুয়া আগেন ডানেট রিয়াল মাদ্রিদ। ইয়ামালের কি শটটাই না সেভ দিছে, ইয়ামালের কি শটটাই না সেভ দিছে, কি রে ভাই। আর আলভারো কারেরাস 50% ইয়ামালকে আটকায় রাখছে, আর 50% আটকাইতে রাখতে পারে নাই। আর এমবাপ্পে তো লাস্টে নামলো, এমবাপ্পেকে 65 মিনিটে নামাইলে কাম হয়ে যেত, কিন্তু এমবাপ্পে নামলো, নামে ইয়ামালের অসাধারণ ট্যাকেল করে বল নিজের কাছে নিয়ে ফাউল খাইলো, তারপরে ডিয়ং রেড কার্ড আউট। তো বার্সেলোনা দাদারা ভালোই খেলছো, অভিনন্দন, ট্রফি জিতছো, আর কি বলার মতো তো কিছুই নেই। আসসালামু আলাইকুম।